করুণাময়ী এবং বিকাশ ভবনের মধ্যবর্তী স্থানে অবস্থান করছি। আমাদের প্রতিনিধি টিম এসএসসি এবং পর্ষদে গিয়েছে, পাঁচজন করে 10 জন মোট প্রতিনিধি টিম এসএসসি এবং পর্ষদে ডেপুটেশন দিতে গিয়েছে। আমরা একটু পরে বিকাশ ভবনে পশ্চিমবঙ্গের মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়ের কাছে কিছু প্রতিনিধি টিম যাব, গিয়ে ডেপুটেশন দিয়ে আসবো। তারপর মোটামুটিভাবে বিকাল 5টার দিকে আমরা একটা প্রেস কনফারেন্স করব এবং আমাদের পরবর্তী কর্মসূচি সেই বিষয়ে বা আমাদের ডেপুটেশনে কি আমরা জানতে পারলাম বা কি বিষয় আমরা জানাতে পারলাম সেগুলো নিয়ে একটা প্রেস কনফারেন্স আমরা করব মোটামুটিভাবে বিকাল 5টার দিকে। সঠিক সময়টা এখন বলতে পারছি না, কারণ বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী যদি সময় দিতে সময় লাগে, লেট হয়, তাহলে প্রেস কনফারেন্সটা একটু ডিলে হবে। এখানে অনেকেই জমায়েত করে আছেন, বুঝতে পারছি দুপুরের দিকে খিদে পাচ্ছে, একটু খেতেও গিয়েছেন হয়তো, কিন্তু সময় নষ্ট না করে একই জায়গায় এখানে জমায়েতটা করুন, কারণ সকলেরই দাবি একটাই। আমাদের দাবি এই যে SLST 2 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি অতি দ্রুত আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর ভাষায় অতি দ্রুত কমপ্লিট করতে হবে। সেই দাবিটা নিয়ে আসছি। আমরা এই দাবিটা রেখে আসছি অনেক দিন থেকেই। আপনারা জানেন আমরা বিভিন্ন দপ্তরে বিভিন্ন আধিকারিকের কাছে বিভিন্ন সময় প্রতিনিধিমূলকভাবে ডেপুটেশন দিয়ে এসেছি এবং একটা নিয়োগ প্রক্রিয়া, যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছিল, পুরোপুরি স্তব্ধ হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়া কিছুটা হলেও গতি পেয়েছিল। 9-10-এর ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়েছিল, বোর্ডে যেমন পিভিআর মেডিকেল চলছিল এবং এসএসসি তরফ থেকে নোটিফিকেশন দিয়েছিল যে তারা আগামী 14 তারিখ থেকে কাউন্সিলিং শুরু করবে 11-12-এর। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল একটা ওবিসি নিয়ে একটা কমপ্লিকেশন এসছে, সেটার জন্য বোর্ড বা এসএসসি তারা এক করে প্রসেসটাকে পোস্টপন করে দেয়। সে জায়গায় দাঁড়িয়ে বলবো মাননীয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই, কিন্তু তা সত্ত্বেও এই যে প্রসেস থেমে যাওয়া, টাইম বাউন্ড প্রসেস থেমে যাওয়া, সেটা আমাদের জন্য খুবই দুঃখের। কারণ এই প্রসেসটা থেমে যাওয়ার পরে আমরা খবর পেয়েছি একজন ফ্রেশার ভাই এই টেনশন না নিতে পারে সুইসাইড করেছে। এটা কখনোই আমরা ভাবতে পারি না এবং অনেকের শরীর খারাপ হয়ে গেছে এই টেনশনের জন্য। সে জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা যদি আগে করা হতো, আমাদের এক্সটেনশন আছে 31শে আগস্ট 2026 পর্যন্ত, আর কয়েকদিনের মধ্যে আমাদের এক্সটেনশন পিরিয়ড শেষ হয়ে যাবে। সেখানে আমাদের দুশ্চিন্তা আছে, নিয়োগ প্রক্রিয়া অথই জ্বলে আছে, তার মধ্যে এক্সটেনশনটা শেষ হয়ে যাচ্ছে। এখানে আমরা জোরালো দাবি রাখছি আমাদের অবস্থান মঞ্চ থেকে অতি দ্রুত পর্ষদ, WBBSE, এদিকে এসএসসি, তারা সকলেই যাক, মহামান্য সুপ্রিম কোর্টে প্রেয়ার দিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অবশ্যই এক্সটেনশনে স্বপদে পুনর্বহাল করার জন্য যে ব্যাপারটা আছে বা কন্টিনিউশন রাখার জন্য সেটা দাবি রাখতেই হবে। তার পাশাপাশি এই যে ওবিসি নিয়ে একটা জট তৈরি হয়েছে, সেটা সুরাহা তাড়াতাড়ি আইনতভাবে করে এবং যাতে পরবর্তীতে ফার্দার কোনো আইনি জটিলতা না আসে, যার জন্য আমরা 2016 সালের তো যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থেকেও মহামান্য সুপ্রিম কোর্ট বা সিবিআই তারা কিন্তু পরিষ্কার বলেছে আমাদের কোনো রকমভাবে আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না। যারা চুরি করেছে পূর্বতন সরকার, তার আধিকারিকরা, তাদের দোষে আমরা সাজা পাচ্ছি, কিন্তু তারা কিন্তু কোনো সাজা পায়নি। এই যে বিচার ব্যবস্থার এই যে করুণ অবস্থা, যে যারা শাস্তি যোগ্য তারা শাস্তি পাচ্ছে না, সাধারণ মানুষজন শাস্তি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শাস্তি পাচ্ছি। আমাদের মধ্যে অনেক সহকর্মী অলরেডি আমাদের ছেড়ে চলে গেছে, এটা তো অবশ্যই ব্যথার জায়গা।
সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এই সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে যাতে সমস্ত প্রক্রিয়া যে ওবিসির জন্য আটকে আছে সেটা তাড়াতাড়িভাবে সুপ্রিম কোর্ট হোক বা অন্যান্য কোর্টের মাধ্যমে ক্লিয়ারিফিকেশন নিয়ে বা অন্যান্যভাবে দ্রুততার সঙ্গে ক্লারিফিকেশন নিয়ে নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পন্ন করে সেই দাবি আমরা রাখছি। আমাদের অবস্থান কর্মসূচি চলছে। পরবর্তীতে আমরা যেটা বললাম ডেপুটেশন প্রক্রিয়া সব কমপ্লিট হলে বা সম্পন্ন হলে আমরা প্রেস কনফারেন্স করব, যে আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো।